আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের নতুন আইটেম প্রোনাউন। আপনারা জেনেছেন আগেই যে নাউনের ধাপে ধাপে অনেকগুলো টিউটোরিয়াল আমি দিয়েছি। সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই এনজয় করেছেন আপনারা, আশা করি। আর আপনি যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার দিবেন এবং কমেন্ট করে জানাবেন লেকচারগুলো কেমন লাগছে। আজকে প্রোনাউনের প্রথম টিউটোরিয়াল আমার, তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন প্রোনাউনটা হলো নাউনের বদলি শব্দ, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি। ঠিক আছে, এটা খুব সহজ এবং সস্তা একটা কথা, কিন্তু এই প্রোনাউনের অনেক রকম ব্যবহার আছে। এই ব্যবহারগুলো আমরা ঠিক মতো বুঝতে পারি না। একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনে আমি সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন আর রিফ্লেক্সিভ প্রোনাউন 5 রকম প্রোনাউন ইউজ করেছি, ব্যবহার করেছি এখানে। অর্থাৎ এই প্রোনাউনগুলি কিন্তু পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচককে নির্দেশ করে। প্রোনাউন যে 8 প্রকার আছে তার মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ। তো এই পার্সোনাল প্রোনাউন নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি 5 রকমের প্রোনাউন ভাগ করেছি। একটা হলো সাবজেক্ট, অবজেক্ট, তারপরে আছে 3 নাম্বারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপর পজিটিভ প্রোনাউন, তারপর রিফ্লেক্সিভ। এই 5টা একসাথে আমরা আলোচনা করলে আলোচনা বুঝবো না, তাই আমি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। অন্যান্য প্রোনাউনের প্রকারভেদগুলো বা তার ব্যবহার অতটা গুরুত্বপূর্ণ নয় বা গুরুত্বপূর্ণ আলোচনা করার প্রয়োজন পড়ে না, কিন্তু পার্সোনাল প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য এই ছকটা আমি আপনাদেরকে ধাপে ধাপে বুঝিয়ে দিব। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক। আজকে শুধুই আলোচনা করব আমরা সাবজেক্ট আর হলো অবজেক্ট নিয়ে। দেখতে পাচ্ছেন সাবজেক্ট মানে কর্তা, অর্থাৎ কর্তা খুঁজে পাই আমরা কে বা কারা প্রশ্নের মাধ্যমে। অর্থাৎ কোনো প্রোনাউন যদি কে বা কারা প্রশ্ন উত্তর দেয় তাকে সাবজেক্ট বলি আমরা। আর আরেকটা দেখতে পাচ্ছেন অবজেক্ট, অর্থাৎ কাকে বা কাদেরকে প্রশ্নের উত্তর দেয় যে প্রোনাউন তাদেরকে অবজেক্ট আমরা বলি, কর্মটা। আচ্ছা, এখন সাবজেক্ট আর অবজেক্ট কোথায় কিভাবে বসে সেই ব্যাপার নিয়ে আলোচনা করা যায়। তারাই কিন্তু আপনাদেরকে কিছু কিছু ওয়ার্ড মুখস্থ করতে হবে। এই প্রোনাউন এবং অর্থ সহ প্রোনাউন মুখস্থ রাখতে, যেমন আই অর্থ আমি, উই আমরা, ইউ তুমি, তোমরা, আপনি, দাও তুই, তুমি, তোরা, আপনি, সবগুলি হয় এটা। সি সে, আবার দে তারা, ইট এটা, হু কে কারা, ওয়ান যে কেউ। এটা সাবজেক্টিভ ফর্ম। আবার অবজেক্টিভ ফর্ম হলো আয়ের অবজেক্ট হলো মি, অর্থ আমাকে, উই আর অবজেক্ট ফর্ম আস। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে অর্থ সহ, তাহলে আপনাদের কাছে অনেক ইজি হবে। এখন আলোচনা করব হচ্ছে এই সাবজেক্টিভ ফর্ম আর অবজেক্টিভ ফর্ম কোথায় কিভাবে বসে। আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালারে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে ভার্বের পূর্বের অংশ, ভার্বের পরের অংশ, আর প্রেপজিশনের পরের অংশ নোক দিয়ে ইন্ডিকেট করা আছে। ভার্বের পূর্ব অংশে বসে হলো সাবজেক্টিভ ফর্মগুলো, অর্থাৎ কোন একটা ভার্বের পূর্বে বসবে সাবজেক্টিভ ফর্ম। যেমন যে কোনো আই, উই, ইউ, দাও, সি, এগুলো সব সময় মনে রাখবেন ভার্বের পূর্বে বসবে, ভার্বের পূর্বে বসবে। আর ভার্বের পরে বসবে হলো অবজেক্টিভ ফর্ম, আর প্রিপজিশনের পরে বসবে অবজেক্টিভ ফর্ম। তাহলে অবজেক্টিভ ফর্মের জায়গা দুইটা, একটা ভার্বের ঠিক পরেই কিংবা প্রিপজিশনের পর ঠিক পরেই অবজেক্টিভ ফর্ম বসে। কিন্তু এটা যদি আপনি উল্টা করে ফেলেন বা ব্যতিক্রম করে ফেলেন তাহলে কিন্তু আপনার বাক্যের গঠন ঠিক হবে না, বাক্য ভুল হবে, অর্থটা ভুল আসবে। তাহলে এই ব্যাপারটা আরো একটু লিখিত ভাবে আমরা দেখার চেষ্টা করি। স্ট্রাকচার, একটা বাক্যের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, লেখা আছে স্ট্রাকচারটা দেখা আছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট বসে। অর্থাৎ এখানে বোঝানোর চেষ্টা করেছি আমি যে সেন্টেন্সে ভার্বের আগে নাউন বা প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। এখন আমি আলোচনা করছি যেহেতু প্রোনাউন, সেই প্রোনাউনটাই বলবো। ভার্বের আগে বসে সাবজেক্ট, দেখতে পাচ্ছেন ভার্বের আগে সাবজেক্ট, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি এগুলো বসবে। ভার্বের পরে বসবে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ দেখতে পাচ্ছেন ভার্বের পরে বসবে অবজেক্টিভ ফর্ম, যেমন হি, মি, হিম, দেম, মি এগুলো। আবার প্রিপজিশনের পরে বসবে অবজেক্টিভ ফর্ম, দেখতে পাচ্ছেন প্রিপজিশনের পরে বসবে অবজেক্টিভ ফর্ম, যেমন এই যে মি, হিম, দেম এগুলো। এই ডান পাশের গুলো বসবে ভার্বের পরেই আর প্রিপজিশনের পরে। আর আর বাম পাশে যে অংশগুলো দেখতে পাচ্ছেন যে পার্সন গুলো, সেগুলো বসবে সবসময় সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ভার্বের পূর্বে। আমি এই স্ট্রাকচার দ্বারা তাই বোঝানোর চেষ্টা করেছি।
দুটো সেন্টেন্স দ্বারা আমরা একটু ক্লিয়ার হতে চাচ্ছি। যেমন she told me about them, সে বলেছিল আমাকে তাদের সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমি ইয়েলো কালার দ্বারা বুঝিয়েছি সাবজেক্ট আর অবজেক্ট ফর্মগুলো, আর রেড কালার দিয়ে বুঝিয়েছি ভার্ব আর প্রিপোজিশন। যেমন দেখতে পাচ্ছেন এখানে টোল্ডটা ভার্ব, তাহলে টোল্ডের আগে আপনাকে সাবজেক্ট বসাতে হচ্ছে। যেমন শি থেকে হার, হার শি, সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম দুটা, শি হার, হার শি। তাহলে আমার হার আর শির মধ্যে আমি নিব শি নিব। আর আমাকে বলেছে, দেখতে পাচ্ছেন ভার্বের পরে অবজেক্টিভ ফর্মের জায়গা এখানে, সেজন্য মি হয়েছে। এখানে কিন্তু মির যে সাবজেক্টিভ ফর্ম একটা আছে আই, তা কখনো বসবে না, কিন্তু আই কখনো দিনই বসবে না, কারণ এটা ভার্বের পরের অংশ। তাহলে বুঝলাম ভার্বের পূর্বে শি সাবজেক্টিভ ফর্ম বসেছে, আর ভার্বের পরের অংশ মি অবজেক্টিভ ফর্ম বসেছে। আর অ্যাবাউট বুঝতে পারছেন আপনারা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। আগেই বলেছি ভার্বের পরে আর প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাই আমরা দেম ব্যবহার করেছি যেটা একটা অবজেক্টিভ ফর্ম। আমরা দেমের সাবজেক্টিভ ফর্ম দে ব্যবহার করিনি, করলে ঠিক হবে না, বাক্য ভুল হয়ে যাবে। আর একটা এক্সাম্পলে আমরা দেখব যে দে হেল্পড আস ফর হার, তারা সাহায্য করেছিল আমাদেরকে তার জন্য। দেখতে পাচ্ছেন হেল্প একটা ভার্ব, সুতরাং ভার্বের আগের যে অংশটা দে দেখতে পাচ্ছেন সাবজেক্টের জায়গা, আর অবশ্যই দে সাবজেক্টিভ ফর্মে বসিয়েছি আমি যদি এখানে দেম ব্যবহার করতাম তাহলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যেত, কারণ ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম বসে, আর দেম কখনো সাবজেক্টিভ ফর্ম নয়, অবজেক্টিভ ফর্ম। তাই দে একটা সাবজেক্টিভ ফর্ম বসিয়েছে, বাক্য সঠিক হয়েছে। আবার হেল্প ভার্বের পরে কিন্তু অবজেক্টের জায়গা, যেমন দেখতে পাচ্ছেন এই অবজেক্টের জায়গাতে আমি কিন্তু অবজেক্টিভ ফর্ম বসিয়েছি। যেমন আসের অবজেক্ট ফর্ম, সরি উই এর অবজেক্ট ফর্ম আস, সেক্ষেত্রে কিন্তু আমরা আজ ব্যবহার করেছি। তারা সাহায্য করেছে আমাদেরকে, আজ অর্থ আমাদেরকে। এখানে যদি আমরা উই ব্যবহার করতাম তাহলে কিন্তু আমরা হতো, তারা সাহায্য করতো আমরা, কোনোদিন এটা অর্থতে আসে না, যার জন্য কিন্তু এই পজিশনে আমাদের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে, কারণ অর্থতে তাই বলে, অর্থ ম্যাচ করলেই সেটা আমাদের একটা নিয়মের মধ্যে পড়ে যায়। আবার ফর হার তার জন্য, লক্ষ্য করবেন এখানে কিন্তু হার একটা অবজেক্টিভ ফর্ম, আর হারের সাবজেক্ট ফর্ম কিন্তু শি। আমরা কিন্তু শি এখন ব্যবহার করিনি, করলে ভুল হতো। শি মানে তারা, ফর শি দিলে তারা জন্য এমন অর্থ হতো, কিন্তু তার জন্য অর্থ হতে হবে, তার জন্য আমাদেরকে অবজেক্ট নিতে হয়েছে। তাহলে বুঝলাম প্রিপোজিশনের পর আমাদেরকে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে বাক্য সঠিক করার জন্য। তো দুটো বাক্যই দিয়েছি, দুটো বাক্যই সঠিক এখানে। এবারে চলুন তাহলে মেরিট টেস্টে যাই। বিগত সময় কিছু এক্সামে এসছে, এই মেরিট টেস্টগুলো আমরা একটু দেখে নেব এক নজরে কিভাবে সলভ করা যাচ্ছে সেগুলো। একটু মেরিট টেস্টে যাব আমরা, 4টা কোশ্চেন বিগত সালের এক্সামে এসছে সেগুলো দেখব। যেমন এখানে বয়েস ওয়েন্ট টু হিট ইট বিগ, এখানে দেখতে পাচ্ছেন ওয়েন্ট একটা ভার্ব, আর ভার্বের আগে বলবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে অবশ্য নাউন নিয়েইছে, একটা নাউন কিন্তু সাবজেক্ট হয়, কিন্তু নাউনের সাথে এট এ টাইমে প্রোনাউনের ফর্মটাও বসে, কিন্তু প্রোনাউন ফর্ম বসালে কিন্তু আমরা সাবজেক্টটাই বসাতে হবে। তাহলে সাবজেক্ট কোনটা? আমরা জানি দেম, এটা অবজেক্ট ফর্ম, এর সাবজেক্ট ফর্ম হলে দে, দে হলে সঠিক হয়তো বা। আবার উই হলো সাবজেক্ট ফর্ম, সঠিক হবে এটাই। আস অবজেক্ট ফর্ম, দেয়ার্স এটা সাবজেক্ট ফর্ম নয়, তাহলে আমরা উই নিব। উই বয়েস হিট, উই বয়েস ওয়েন্ট টু হিট ইট বিগ, তাহলে সেন্টেন্সটা হলো উই বয়েস ওয়েন্ট টু হিট ইট বিগ, তাহলে উইটা সঠিক হবে, অ্যান্সার বি রাইট। আবার কোশ্চেন নাম্বার 2 তে আমরা দেখব কোন সঠিক আনসার হবে। নেদার জন নর ড্যাশ হ্যাভ বিন টু দ্য অপেরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি হ্যাভ বিন যেহেতু ভার্ব, তাহলে ভার্বের আগে সাবজেক্টের পজিশন, তাহলে এখানে আমরা সাবজেক্ট বসাতে পারি। দেখতে পাচ্ছি সাবজেক্ট কোনটা? অবশ্যই মি অবজেক্ট হবে না, এখানে সি আনসারটাও হবে না, যেহেতু হিজ এটাও অবজেক্ট না, সরি হি এটাও সাবজেক্ট না, হিম এটাও সাবজেক্ট, এটা অবজেক্টিভ ফর্ম, তাহলে সাবজেক্ট ফর্ম হলো আই। তাহলে নেদার বা নিদার জন নর আই হ্যাভ বিন টু দ্য অপেরা, সঠিক অ্যান্সার বি হবে। তারপরে 3 নম্বর কোশ্চেন আছে, সেটা আমরা সলভ করব, পারি কিনা আমরা দেখব। যেমন দ্য টিচার টোল্ড, শিক্ষক বলেছিলেন, টু লিভ জায়গা ত্যাগ করতে বা ছেড়ে দিতে বলেছিলেন। তাহলে এখানে কাকে বলেছিলেন আমরা দেখে নেব, যেহেতু টোল্ড একটা অবজেক্ট, সরি টোল্ড একটা যেহেতু ভার্ব, তাহলে সেক্ষেত্রে আমরা অবজেক্ট নিব। আমরা জানি ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে অবজেক্ট এখানে কি দেখে নেই, হি আর মি। এক এক করে আমরা চেক করে দেখতে চাচ্ছি প্রতিটা অপশন কোনটা সঠিক হতে পারে। এই নাম্বারটা আমরা দেখব ভুল কেন, হি এখানে সাবজেক্ট ফর্ম, সাবজেক্ট হলে হবে না,
অবজেক্ট নিতে হবে, হিম হলে সঠিক হতো। আরেকটা কথা বলে রাখি, একই ক্ষেত্রে কিন্তু একই অবস্থানে বা পজিশনে একাধিক সাবজেক্ট বা অবজেক্ট আসতেই পারে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, আবার 4 নম্বর কোশ্চেনটাও এমনই আছে। তাহলে দ্য টিচার টোল্ড হিম হলে হতো হিম অ্যান্ড মি, সঠিক হতো হয়তোবা, কিন্তু এখানে হি থাকার জন্য সঠিক হলো না। আবার সি নাম্বারটা হিম অ্যান্ড আই হবে না, কারণ এটা আই কখনো অবজেক্ট না, আই সাবজেক্ট, অবজেক্ট হলো মি হলে হতো। আবার ডি নাম্বারটাও সঠিক নয়, কারণ হি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট হলে হতো, এখানে হিম হলে আবার সঠিক হতো, আবার আই কে আবার মি হলে সঠিক হতো। তো দুটাই সাবজেক্ট হয়েছে, এটা হবে না। তাহলে বি নাম্বার দেখতে পাচ্ছি হিম একটা অবজেক্ট এবং মি একটা অবজেক্ট, তাহলে সঠিক অ্যান্সার বি। লাস্ট নাম্বার কোশ্চেন, বিটুইন। আপনারা জানেন বিটুইনটা হলো একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে আমরা যেন অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে আমরা দেখে নেই কোনটা অবজেক্ট আছে। ইউ সাবজেক্ট অবজেক্ট একই ফর্ম আপনারা জানেন, ইউ হতে পারে, কিন্তু এখানে কিন্তু আই অবজেক্ট নয়। তাহলে আমাদেরকে মি হলে কিন্তু সঠিক আমরা নিতে পারতাম। তাহলে এ নাম্বারটা রং। বি নাম্বারটা আমরা দেখতে চাচ্ছি, আই কিন্তু সাবজেক্ট, কিন্তু অবজেক্ট ফর্ম হওয়া উচিত ছিল, তাহলে আমরা বি নাম্বারটা সঠিক বেছে নিতাম। সি নাম্বারটা আমি যেতে পারি, সি নাম্বারটা ইউ অ্যান্ড মি অ্যান্ড ইউ দুটাই কিন্তু সঠিক হতে পারে। সেক্ষেত্রে একটা নিয়ম আছে আমাদের, আমি পরের টিউটোরিয়ালে দেখাবো যে 1 2 3 আর 2 3 1 নিয়ম অনুসারে বসে, একটা নিয়ম অনুসারে বসে। হ্যাঁ, এই বাক্যটাতে পার্সন গুলো সেকেন্ড পার্সনের পরে ফার্স্ট পার্সন বসবে, এটাই নিয়ম, ভালো অর্থ বুঝাতে। এটা আমি পরে টিউটোরিয়ালে দেখাবো। সেক্ষেত্রে আমি আপাতত ধরে নিয়েছি অ্যান্সার সি রাইট, অন্যটা ডি নাম্বারটা রাইট ধরে নিব না। পরের টিউটোরিয়াল জন্য অপেক্ষা করতে হবে আপনাদের পরে লেকচার পাওয়ার জন্য, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন সি আর ডির মধ্যে সিটাকে বেছে নিয়েছি। বন্ধুরা, আশা করি লেকচারটা বুঝতে পেরেছেন, আর বুঝতে পারলে রিপোজিটরির সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের।